নাথপি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণে ইতিগাতা একতার বিম্বসারণ্যে গত বৈগুণ্যে বিস্তৃত পুনঃ সকল জনগণ মানব ভিগুনন্দন শোনকাদি ষষ্ঠী ঋষিগণ শ্রোতা হমহর্ষ নন্দন শ্রীনন্দ নন্দন চরণ প্রয়াণ পরম কারণিক সুতমণি বক্তা এদিকে ব্রহ্মসাগ্রস্ত হৃদয়স্থ ত্যাগীত্র প্রস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শীল সুখদেব গোস্বামী চরণ বক্তা শ্রী শুকবাচ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয়মুদিরয়ে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সই গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ভাগবতে বাসুদেবস্য ব্যঙ্গময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ওম ব্রাহ্মণেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো মাতৃগণেভ্যো নমো শ্রোতাগণেভ্যো নমো। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ এবং যে যেখানে সাকারে অথবা নিরাকারে উপাসনা করছেন সকলের চরণে এই অধমের দণ্ডবৎ প্রণাম। আজ যে আসনে আমি উপবিষ্ট হয়েছি সেই আসনের নাম ব্যাস আসন। এই ব্যাস আসনে বসার মতো কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু আপনারা সকলেই পরীক্ষিত মহারাজের আসনে বসে আছেন। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতাও আমার নেই, কিন্তু ভগবান বলেছেন আমা হইতে আমার ভক্ত বড়। সেই ভক্তের চরণে আমার নিবেদন, আপনারা যদি আমাকে দিয়ে হরি কথা বলান তবেই আমার হরি কথা বলা সম্ভব, কারণ আমার মতো মূঢ় ব্যক্তির পক্ষে হরি কথা সম্ভব নয়। আপনারা আপনাদের চরণ ধুলি আমার মাথায় রাখবেন, তবেই যদি আমার পক্ষে হরি কথা বলা সম্ভব হয়। সকলের চরণে আমার এটুকুই নিবেদন, আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন। আজ যার মাধ্যমে আমি এখানে বসার সুযোগ পেয়েছি, আমার মামুনি সামনেই বসে আছে শিপ্রা রানী সাহা। তিনি আমার পরম বান্ধব, তার কথা না বললেই নয়। আমি এমন কোনো পুণ্য করিনি যার ফলে আমার ভক্ত সঙ্গ করা অথবা ব্যাস আসনে বসার মতো কোনো সুযোগ হয়, কিন্তু ভক্তের কৃপা ভগবানের থেকেও বড়। ভগবানের চরণে আমার একটি নিবেদন, হে প্রভু, এমন কোনো কর্ম করিনি তোমায় আমি পাবো বা নিজেকে সমর্পণ করে নেব, কিন্তু ভক্ত সঙ্গ
অজ্ঞানী হোক, কিছুটা তো করেছি। যদি কোনো পুণ্য ফল সঞ্চয় হয়ে থাকে প্রভু, পরের জন্মে আমাকে আর পিছিয়ে দিও না। শিপ্রা আন্টির মতো, আপনাদের মতো ভক্ত সঙ্গ যেন আমার পুনঃ পুনঃ জন্মে হয়, এটুকুই নিবেদন আপনাদের কাছে। কমিটির লোকেদের কাছেও আমার দণ্ডবত প্রণাম। এত সুন্দর মন্দির, মন্দির কখনো ব্যক্তিগত হয় না, মন্দির সার্বজনীন হয়। এত সুন্দর মন্দির ভক্তদের উপহার দেওয়ার জন্য তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। যে মন্দিরে ভগবানের বিগ্রহ স্থাপন করা হয়েছে, ধরে নিতে হবে এটি শ্রীবাস আমিনা। এখানে প্রভু সর্বদা বিরাজমান। গোবিন্দের চরণে কমিটির পক্ষ থেকেও আমার নিবেদন, প্রভু তুমি কমিটির লোকদের এবং ভক্তদের আশীর্বাদ করো। প্রত্যেক বছর বছর যেন এরকম সাধু গুরু বৈষ্ণবের বাজার মিলে। জয় জয় ভাগবত পৃথিবীর ভাগবত। ভাগবত শব্দের অর্থের মধ্যে ভাগবতের গুরুত্বপূর্ণ তত্ত্ব কথা লুকিয়ে আছে। ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশাস্ত্রেষু, সূর্য সম এই ভাগবত। গতির যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত। বরিষ্ঠায় ও সর্বশাস্ত্রেষু, সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। তরুণী ভবাম বুধি, অর্থাৎ তরুণী অর্থ কি নৌকা। খেয়াঘাট পার করার জন্য নৌকা স্বরূপ আমার এই ভাগবত। অর্থাৎ ভাগবত কেন অধ্যয়ন করব, ভাগবতের মধ্যে চারটি কথা লুকিয়ে আছে। ভাগবত সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কেন বললেন এই কথাটি? ভাগবতেও সাক্ষী দিলেন তিনি শ্রেষ্ঠ। কি বললেন? ভাগবতের দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ের 16 এবং 17 নম্বর শ্লোকে বললেন, নিম্নগণানাং যথা গঙ্গা দেবানাচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণামিদং তথা, ক্ষেত্রাণাং চৈব সর্বেষাং যশা কাশী হনুত্তমা, তথা পুরাণাবৃতানাং শ্রী ভাগবতং দ্বিজা। হে দ্বিজগণ, নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শম্ভু শ্রেষ্ঠ, তদ্রূপ পুরাণ সমূহের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। সর্বতীর্থের মধ্যে যেমন কাশী সর্বোত্তম, তদ্রূপ পুরাণ সমূহের মধ্যে ভাগবত সর্বোত্তম। ভাগবতে সাক্ষী দিলেন তিনি সর্বশ্রেষ্ঠ। বলতেই পারেন এই শব্দগুলো আমাদের জানা প্রয়োজন কেন? একটি ছেলের সাথে যখন একটি কন্যার বিয়ের কথা চলে, তখন সরাসরি যেমন বিয়ের বন্ধনে আবদ্ধ করা চলে না, তদ্রূপ ভগবানের সাথে সম্বন্ধ করতে হলে তার সম্পর্কে জানা অতীব প্রয়োজন। আমি ভাগবত অথবা গীতা বা কোনো শাস্ত্র কেন অধ্যয়ন করব, সে সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে, তবে ভিতরের কথা আমার ভিতরে প্রবেশ করবে না। ভাগবত বা যে কোনো গ্রন্থ দুটি ভাবে আস্বাদন করা যায়। এক, আমরা সাধারণভাবে যে বই পড়ি সেই বই পড়ার মতো।
আর দ্বিতীয় আত্মস্থ করে, অর্থাৎ প্রত্যেকটি শ্লোকের মর্মার্থ আস্বাদন করে হৃদয় পটে ভগবানের লীলা সৃষ্টি করে এমন ভাবে পড়তে হবে যেন সেটি আমার হৃদয়ের মাঝে অঙ্কিত হয়ে যায়। ভজনে হয় মার্জন, আমার হৃদয় কালিমা যেন দূর হয়ে যায় এমন ভাবে ভজন করতে হবে। ভাগবতে কি বললেন? য এতস্রাব পরিণীতং জাঙ্খন মনন্নধি শ্লোকমেকং তদ পাদবা পাদর্থমেব বা শ্রদ্ধাবান শোনো নিউসাদ পুনাত্মানেব স। কেউ যদি ক্ষণকাল ভাগবতের যে কোনো একটি শ্লোকের এক লাইন অথবা একটি শব্দ আস্বাদন করতে পারে, ভগবত দর্শনের যোগ্যতা লাভ করে। এত মহিমায় ভাগবতের। শুধু শর্ত কি? তুমি একটি শ্লোক পড়ো, কিন্তু সেই শ্লোকটির মর্মার্থ বুঝে পড়ো। যদি বোঝা সার্থক হয়ে যায় তাহলে ভগবত দর্শনের সুযোগ পাওয়া সম্ভব। প্রশ্ন হতে পারে, যেখানে গীতা আছে সেখানে ভাগবত কেন শ্রেষ্ঠ হবে? গীতা তত্ত্বভিত্তিক আর ভাগবত হচ্ছে রসশাস্ত্র। গীতাকে স্মৃতিশাস্ত্র বলা হয়। গীতার মধ্যে ভগবান তার আমাদের জীবনের কিভাবে তৈরি করা উচিত সেই সম্পর্কে ব্যাখ্যা করেছেন, কিন্তু ভগবানের চরিত্র কেমন সে সম্পর্কে আমরা তেমন কিছু খুঁজে পাই না। এতে জীবকে শিক্ষা দিলেন যে হে জীব, তুমি শিখে নাও, আমি ভগবান হয়ে নিজের গুণের বর্ণনা করছি না, তুমিও নিজের গুণের বর্ণনা জগৎ মাঝে করো না। কিন্তু আমরা এটাই করি। যে বলে না, আত্মপ্রতিষ্ঠা শুকরের পৃষ্ঠা। আমরা আত্মপ্রতিষ্ঠা করার জন্য সর্বদা ব্যস্ত থাকি, কিন্তু ভগবান জীবকে শিক্ষা দিলেন যে কোনো সময় তুমি নিজের গুণের বর্ণনা করো না। এতে তোমার গুণ যদি থেকেও থাকে সেটি মূল্যহীন হয়ে পড়ে। ভাগবত ভক্তের লেখা, এর জন্য ভাগবত শ্রেষ্ঠ। প্রশ্ন হতে পারে, তাহলে পরীক্ষিত শ্রেষ্ঠ নাকি অর্জুন শ্রেষ্ঠ, অথবা ভগবান শ্রেষ্ঠ না সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ? পরীক্ষিত মহারাজ শ্রেষ্ঠ এবং বক্তা হিসেবেও সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ। ভক্ত প্রশ্ন করবে, কেন শ্রেষ্ঠ? পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন 7 দিন অন্তে, 7 দিনের মধ্যে কিন্তু না, 7 দিন অন্তে যখন মৃত্যু হবে কথাটি তখন যিনি জানতে পারলেন, তিনি সর্বস্ব ত্যাগ করে গঙ্গা তীরস্থ হয়েছেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। গঙ্গা তীরস্থ হয়েছেন, কিন্তু অর্জুন 45 মিনিট ধরে গীতার জ্ঞান আস্বাদন করার পরেও তার মধ্যে ত্যাগ বিষয় আসেনি। বরঞ্চ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে অর্জুনের মধ্যে অহংকার এসেছিল, তার রথের সারথি প্রাণ গোবিন্দ। কিন্তু পরীক্ষিত মহারাজ ভগবানের লীলা শোনার আগেই সবকিছু ত্যাগ করেছে। ভগবান ত্যাগ করলেই খুশি হন। ভক্ত যখন সবকিছু ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হন, ভগবান তখন ভক্তকে কৃপা করে, যেমনটি পরীক্ষিত মহারাজ করেছে। দেখবেন জাগতিক জগতে লীলা কীর্তন বলুন, নাম কীর্তন বলুন, সকল কিছুর মাঝে কিন্তু ভাগবতের বিশেষ একটা প্রভাব আছে।
যতটা গীতার পাওয়া যায় না। যদিও গীতা অধ্যয়ন করা উচিত বা গুণীমানী পাঠক সকলেই ভাগবতের মধ্যে গীতার কিছু কথা বলে, কিন্তু আলাদাভাবে অনেক জায়গায় গীতা পাঠ হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবেন ভাগবতের প্রচলনটা খুব বেশি। তার একটি কারণ জগৎবাসীকে শিক্ষা দেওয়া, তোমরা কেউ অর্জুন হয়েও না, তোমরা পরীক্ষিত হও, শ্রবণ করো। নববিধা ভক্তির একটি প্রথমটি হচ্ছে শ্রবণ। শ্রবণং মঙ্গলম শ্রীমদং ততং ভক্তি কীর্ণন্তে ভুরিদা জনা। শ্রবণ করলেই মঙ্গল। বোঝো আর না বোঝো, এই নাম এতই আকর্ষণ করে জীবকে যে একবার কানের মূলে যদি ঢুকে যায় সে হৃদয়ে বসে। ভগবান জীবকে এত করুণা করেছে, সই কে বা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া, মর্মে বসিল গো আকুল করিল মোর হিয়া। শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। ভাগবত আস্বাদন করার জন্য প্রথমে প্রেম প্রয়োজন। এই প্রেম আমরা কোথায় পাব? ভগবান বললেন আমার কাছে প্রেম বা ভক্তি নেই। যদি প্রেম আর ভক্তি যদি পেতে চাও, আমার ভক্তের কাছে যাও, ভক্তের সঙ্গ করো, তবেই ভগবত দর্শন এবং ভক্তি লাভ হবে। প্রশ্ন হতে পারে, বাড়িতে বসেও তো গোবিন্দ নাম স্মরণ করা যায়, সেটি কি গোবিন্দ গ্রহণ করে না? প্রশ্নের উত্তর হচ্ছে, বাড়িতে গোবিন্দ নাম স্মরণ করা গেলেও ভক্ত সঙ্গ হয় না। এর জন্য নিচে নামতে হয়, অর্থাৎ বাড়িতে বসে ভজন যদি করো তবু নিচে নেমে, অর্থাৎ এই যে আপনারা যে আসনে বসে আছেন একে বলে নিচে নামা, তবু নিচে নেমে একবার গোবিন্দ নাম স্মরণ করো। এই গোবিন্দ নাম যদি একবার অন্তর থেকে স্মরণ করা যায়, গোবিন্দ তোমার সকল বিপদ থেকে রক্ষা করবে, তোমাকে উদ্ধার করবে। কিন্তু আমার মতো অধমের কি হবে? প্রশ্নের উত্তর দিলেন কে? সুত মুনি। প্রশ্ন আপনাদেরও হতে পারে, সুখদেব গোস্বামীর জায়গায় সুত মুনি আসলো কেন? আমরা কিন্তু সরাসরি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবতটি পাইনি। আমার বন্ধনার মধ্যে গুরুদেব কিন্তু দুজনের কথা উল্লেখ আছে। সৌনিক মুনি ৬০,০০০ ঋষিবর্গের মধ্যে সুতমুনিকে প্রশ্ন করেন ৬টি প্রশ্ন। তার মূল প্রশ্ন ছিল আলো কোথায়? সুতমুনি বললেন, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে গঙ্গা তীরস্থ পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী যে কথা শ্রবণ করিয়েছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের আস্বাদন করানোর চেষ্টা করব। অর্থাৎ সুতমুনির কাছ থেকে আমরা কিন্তু ভাগবত পেয়েছি। সুতমুনিরও বিরাট একটি ভূমিকা আছে। এই যে সুতমুনি বললেন, প্রশ্ন করলেন সুতমুনিকে, আলো কোথায়? এই প্রশ্নটি তো আমাদেরও। প্রশ্নটি কেন এসেছে, আলো কোথায়? গোবিন্দ দাপর যুগে স্বয়ং অবতীর্ণ হয়ে ভক্তদের দর্শন দিয়েছেন, ভক্তরা তাকে সরাসরি পূজা করেছেন। ভগবান যখন তার লীলা সংবরণ করলেন, ভক্তরা জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তদ্রূপ ভক্তদের দশা হয়ে গেল। এর জন্য প্রশ্ন আসলো, আলো কোথায়? সুতমুনির এই প্রশ্নের উত্তর যখন দিতে গেলেন তখন তিনি বললেন, ভগবানকে
অর্থাৎ এই বাঙ্গময়ী অর্থ কি? বাক শক্তি শব্দ দ্বারা যে শব্দ ব্রহ্মকে উপস্থাপনা করা হয়েছে, অর্থাৎ আমার ভাগবতের প্রত্যেকটি শব্দ একটি ব্রহ্ম। এই ভাগবত আর আমার গোবিন্দ একই বিষয়বস্তু। সুতমণি বললেন, কেউ যদি একবার এই ভাগবত আস্বাদন করতে পারে, অর্থাৎ এই ভাগবতকে যদি দর্শনও করতে পারে, সাক্ষাৎ গোবিন্দের দর্শন হয়। বৃন্দাবনের রাধারানী প্রেমানন্দে তিনি ভাগবত পুরাণের সূর্য সম। কি বললেন? পুরাণ কহ ধুনোদিত, তিনি ভাগবতের সূর্য সম। প্রশ্ন করলেন 60,000 ঋষিগণের মধ্যে একজন, আমরা ঋষি মুনিও তাকে স্মরণ করি, আমাদের কেন কৃপা করেন না? প্রশ্নটি কিন্তু শুধু সেই মুনি ঋষির নয়, আমাদেরও প্রশ্ন। সুতমুনি বললেন, সূর্য কখনো তার আলো দিতে কৃপণতা করে না, কিন্তু কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে দরজা জানালা আটকিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকে, সূর্যের ইচ্ছা থাকলেও কি বাবা সেই ঘরে আলো ঢুকবে না। তদ্রূপ আমার মতো অধমের দশাও ঠিক তাই হয়েছে। গোবিন্দ আমাকে কৃপা করতে চাইলে কি হবে? আমি তো কৃপা নিতে প্রস্তুত নই। পরমারাধ্য ডক্টর মহানম্রতজি তার ভাগবত প্রবেশিকায় বললেন, এই হৃদয়ে গোবাক্ষের জানালাটা খোলা হচ্ছে সাধনা, আর ভগবানের যে কৃপার বাতাস আসা, এটা হচ্ছে করুণা। কেন বললেন এই কথাটি? ওই যে চাদর মুড়ি দিয়ে ঘরের মধ্যে আমি বসে আছি, আমি একটু কষ্ট করে জানালাটা খোলা, এটুকু হচ্ছে সাধনা। আর যখন বাতাসটা আসবে, সূর্যের আলোটা আসবে, সেটি ভগবানের করুণা। কিন্তু আমার মতো অধম ভাগবত অধ্যয়ন করছি, শোনাচ্ছি আপনাদের, কিন্তু এই ভাগবতের কথাগুলো তো নিজের কানে প্রবেশ করছে না। এ বড় দুর্ভাগ্য আমার মতো অধমের গোবিন্দ কৃপা কেন করবে বলো? ভাগবত অধ্যয়ন করে যদি নিজে আত্মস্থ হতে পারতাম, তবে জীবনের সার্থকতা আসত। বিনয়ী ভাব, নম্র ভাব আমার মধ্যে তো নেই, ওই সাধনাটুকুই তো আমার মধ্যে নেই। ভগবান ইচ্ছা করলেই কি আমাকে সেই করুণার বাতাস দেবে? আরো বললেন, এই ভাগবত হচ্ছে নিগম কল্পতরুবলিতম ফলম। আমি ভাগবত বেদ বৃক্ষের বিগলিত ফল। বিগলিত বললেন কেন? যখন একটি ফল কাঁচা থাকে, তাকে লাঠি দ্বারা পাড়তে হয়, কিন্তু একটি ফল যখন পেকে যায়, তখন কিন্তু আপনা আপনি গাছ থেকে পড়ে যায়। কে পায়? যে গাছের নিচে থাকে সে পায়, যে গাছের যত্ন করে, গাছের খোঁজ খবর রাখে, সে পায়। এই যে গাছের খোঁজ খবর রাখা, অর্থাৎ আমার মানব বৃক্ষের খোঁজ খবর যে রাখে, সে ওই প্রাণ গোবিন্দকে হৃদয় মাঝে পায়। কিন্তু আমার মতো অধম এই মানব বৃক্ষের খোঁজ খবর রাখে না। এর জন্য বিগলিত ফল কি আমার ভিতরে নেই? অবশ্যই আছে, কিন্তু
আমি তো খোঁজ খবর রাখি না, ওই বিগলিত ফল মাটিতে পড়ে থাকতে থাকতে হয়তো এতদিনে পচে গেছে। আমার মতো অধম যতদিন গোবিন্দের মহিমা না বুঝবে ততদিন ভগবান করুণা করার ইচ্ছা থাকলেও করুণা করবেন না। সনাতন গোস্বামী ভাগবতের স্বরূপ জানিয়ে দিলেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত, অর্থাৎ এই ভাগবত এবং গোবিন্দের বিগ্রহ সমতুল্য। আমি কিছুক্ষণ আগেই বলেছি। এবার আমরা শুনবো দ্বাদশ স্কন্ধের কি ব্যাখ্যা দিয়েছেন। দ্বাদশ স্কন্ধ আমরা সকলেই জানি। দ্বাদশ স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ অঙ্গের সাথে তুলনা করেছে। কেমন? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু, নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের মস্তক, দ্বাদশ স্কন্ধ ভগবানের কপাল। একটি স্কন্ধ বাকি রয়ে গেল না? দশম স্কন্ধ, যে স্কন্ধ আমার সামনে। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হাসি, হাস্যমঞ্জুতম। দ্বাদশ স্কন্ধের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই দশম স্কন্ধ। মুনিবররা পরীক্ষিত মহারাজ জানতে চাইলেন ভগবানের মুখে হাসি আছে কিনা, হাস্যমঞ্জুতম। ক্ষণিকের জন্য একটি মানুষকে আটকিয়ে রাখার জন্য তার মুখের হাসি যথেষ্ট। তদ্রূপ আমার প্রাণ গোবিন্দকে লক্ষ্য করে দেখবেন, তিনি সর্বদা হাসিতে মত্ত। মন্দিরে ঢুকে প্রথমে নিয়ম গোবিন্দের চরণ দর্শন করা, কিন্তু আমার গোবিন্দ জানে ভক্ত মন্দিরে ঢুকে চরণে নয় আমার মুখের দিকে তাকাবে আগে। এর জন্য গোবিন্দ তার মুখে সর্বদা হাসি এজন্যই রেখেছে যে সাধারণ মানুষের হাসি দেখে যদি ক্ষণিকের জন্য একটি মানুষ আটকিয়ে যায়, আমার প্রাণ গোবিন্দ তো মধুর থেকেও মধুরম। আমরা তাকে দেখিনি, কিন্তু তার প্রত্যেকটি চিত্র, তার বিগ্রহ, যে হাসি লেগে থাকে তার মুখে, সেই হাসি কিন্তু আমাদেরকে আকর্ষণ করে। চিন্তা করুন, তাকে দেখিনি তবু তার বিগ্রহ এত সুন্দর। প্রাণ গোবিন্দ আমার হৃদয়ে মাঝে যে আছে, সেই গোবিন্দ কত সুন্দর।